আইন অনুসারে একজন লোককে অ্যারেস্ট করার পর কোনো রকম টর্চার করা যায় না, এমনকি তার স্বীকারোক্তি আদায়ের জন্য তারপর চাপও দেওয়া যায় না। আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার চাপ দেওয়া হয়েছে, তাহলে যে চাপ দিয়েছে তার সাজা হয়ে যাবে। যদি আপনাকে মারধর করেছে প্রমাণ করতে পারেন, সাজা মানে তার চাকরি শুদ্ধ চলে যাবে। এখন মুশকিল হচ্ছে যে অধিকাংশ সাধারণ লোক, আমি যেটা বলছি যে মুসলমানদের মধ্যে, শিডিউল কাস্ট শিডিউলার্সদের মধ্যে অনেকেই লেখাপড়া জানেন না, সামান্য একটু লেখাপড়া জানলে আইনের ব্যাপারটা জানেন না, ফলে তাদেরকে কতক্ষণের মধ্যে কোর্টে হাজির করাতে হয়, যে তাদেরকে মারধর করা যায় না এটাও জানেন না। ফলে খুব একজন ধনী লোক তাকে মারধর করেছে এটা আপনি কখনো দেখবেন না। কোনো একজন শিক্ষিত প্রতিষ্ঠিত লোক তাকে মারধর করেছে, ব্যতিক্রমী ঘটনা, প্রায় আপনি দেখবেন না। এই মারধর যাদেরকে করা হয় অধিকাংশ ক্ষেত্রে টাকা আদায়ের জন্যে, কোনো কোনো ক্ষেত্রে স্বীকারোক্তি আদায়ের জন্যে, সেটা কিন্তু সব প্রান্তিক লোকগুলো, খুব গরিব মানুষ, লেখাপড়া না জানা, আর্থিক দিয়ে পিছিয়ে পড়া লোকগুলোকে। তো এই ব্যাপারে আইন খুব পরিষ্কার, যার জন্য ধরুন যে কাস্টডিতে যদি ডেথ হয় তাহলে এই যে তদন্ত অন্য পুলিশকে দিয়ে করাতে হবে, বা এর যে পোস্টমর্টম সেটা ম্যাজিস্ট্রেটের উপস্থিতি থেকে ভিডিওগ্রাফি করে করাতে হবে, এগুলো সব আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে, হিউম্যান রাইটস কমিশনের নির্দেশ আছে। কিন্তু যতক্ষণ না আমাদের দেশের লোক শিক্ষিত এবং আইন সম্পর্কে সচেতন হবে, এবং আমাদের যে শাসক দলের যারা পুলিশ দেখেন, যেমন আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি, তারা পুলিশকে নিরপেক্ষভাবে আইন অনুসারে কাজ করতে না বলবেন, ততক্ষণ এটা বন্ধ হবে না। এটা নিঃসন্দেহে কাস্টোডিয়াল ডেথ খারাপ। খুব কম ক্ষেত্রে এরকম হয় যে পুলিশের দোষ নেই, বাইরের চাপে বা অন্য কোনো কারণে কেউ আত্মহত্যা করতে পারে, কিন্তু সে সংখ্যাটা খুব বেশি নয়। অধিকাংশ ক্ষেত্রেই মারধর বা অন্য রকম অত্যাচারের ফলে এই কাস্টোডিয়াল ডেথ হয়, যেটা অত্যন্ত নিন্দনীয়, বেআইনি কাজ। এটা বন্ধ হবে। এক্ষেত্রে মানে ভিকটিমের পরিবার কিছু করতে পারে? অবশ্যই করতে পারে। ভিকটিমের পরিবার কোর্টে মামলা করতে পারে, যদি কোর্টে মামলা না করে তাহলে হিউম্যান রাইটস কমিশনে আবেদন করতে পারে। মুশকিল হচ্ছে যে পরিবারের লোকদের সে মামলা করার মতো পয়সাই হয়তো নেই। মামলা করতে গেলে ভালো লয়ার না হলে কোর্টে মামলা জজ সাহেবরা সাধারণত শোনেন না, সেই পয়সা দিয়ে লয়ার রাখবেন এরকম ক্ষমতাই হয়তো নেই। অধিকাংশ ক্ষেত্রে মামলা হয় না, হলেও সেই মামলাতে তাদের পক্ষে তারা রায় পান না, যেহেতু ভালো লয়ার দিতে পারে। দিন দিন কাস্টোডিয়াল বেড়ে যাচ্ছে কেন? আমরা যদি দেখি যে গত বছর এই 1 বছরে 21-22 সালে প্রায় 2500 কাস্টোডিয়াল ডেথ হয়েছে, এবং সেটা 20-21 কাস্টোডিয়াল ডেথ বলে নয়, ধরুন যখনই পুলিশের লোকেরা বুঝবে যে আমি শাসক দলের নেতাকে যদি সন্তুষ্ট রাখি, তাহলে আর যে পাপ করি, যত বেআইনি কাজ করি, আমার কোনো সাজা হবে না, তাহলে কাস্টোডিয়াল ডেথ। যে হাঁসখালি রেপ দেখুন না, একটা 14 বছরের মেয়েকে গ্যাং রেপ করে পুড়িয়ে দিল। মুখ্যমন্ত্রী কি বলছে? এসে বলছেন যে এটাকে মার্ডার বলবেন না রেপ বলবেন না লাভ অ্যাফেয়ার বলবেন। বাড়ির লোকজনকে বলছে যে ডেড বডিটা তো পুড়িয়ে দিলেন। ডেড বডিতে তারা পড়ায়নি, জোর করে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। যারা আসামি ছিল তারা পুড়িয়েছে, এবং তার পরিবারের লোক যখন থানায় গিয়েছিল তাদের অভিযোগটা নেওয়া হয়নি এতদিন পরে। তো মুখ্যমন্ত্রী এটা চাপা দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সবাই যখন খুব স্বীকার করতে লাগলো, তখন বলে যে কেন তোমাদের কাছে খবর থাকে না, তোমাদের জন্য কেন পুলিশের দুর্নাম হবে। তো মুখ্যমন্ত্রী যদি এরকম গ্যাং রেপ এবং তারপরে পুড়িয়ে মেরে ফেলাকে চাপা দিতে চান, আপনি বকটুয়ে দেখলেন না, লোকেরা জমায়েত হয়ে বাড়িতে আগুন লাগাচ্ছে রাজ্যপতি, আর পুলিশের লোকেরা গিয়ে গেস্ট হাউসে মিটিং করছে, বুঝুন পুলিশ। এবং পরে মুখ্যমন্ত্রী গিয়ে বলছে যে আনারুলকে অ্যারেস্ট করতে হবে। আনারুল কেন পুলিশ পাঠায়? আনারুলকে ডিজি না এসপি না ওসি, আনারুল পুলিশ পাঠাবে। কারণ যে সত্যিকার দোষী তার নামটা বেরিয়ে ফেললে মুখ্যমন্ত্রীর অসুবিধা হবে, সেই জন্য আনারুলকে বলির পাঠা করে তাকে রক্ষা করতে চাইছে। তো এরকম করলে তো এটা বন্ধ হবে না, বাড়বে।